Hello, my dear students. Welcome to another new math class for class 9 and class 10. So, students, আমরা তৃতীয় অধ্যায় পড়তেছি বীজগাণিতিক রাশি। আমরা অনুশীলনীর ম্যাথ সলভ করতেছি। আমরা 1 নম্বরের মধ্যে রয়েছি। তো গত ক্লাসে আমরা প্রথম দুটি সলভ করেছি। আজকে আমরা গ, ঘ এবং ও এই তিনটি আজকে আমরা সলভ করব। ওকে, তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। ওকে, তাহলে ফার্স্টে গ নাম্বারটি সলভ করার জন্য আমরা কি করতে হবে? দেখো, আমরা 4y - 5x এটা যা দেয়া আছে তা লিখে এত এর বর্গ লিখে কি করব? আমরা এখানে স্কয়ার দিলাম। তো কেন দিয়েছি তোমরা বুঝতে পারছো, এখানে সূত্রের সাহায্যে আমাদেরকে বর্গ নির্ণয় করতে হবে। তো এটা কিন্তু প্রথম দুটার মতোই, প্রথম দুটাতে এখানে প্লাস রয়েছে, তো আমরা কি a + b হোল স্কয়ারের সূত্র ইউজ করেছি, আর এখানে যেহেতু মাইনাস রয়েছে আমরা কি করব? a - b হোল স্কয়ারের সূত্র ইউজ করব। তো a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার - 2ab + b স্কয়ার। এটা লেখার প্রয়োজন নাই, তোমাদের এটা একদম মুখস্থ, আমি জানি। ওকে, তাহলে এখন আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব। ওকে, এটা কি, এটা হয়ে যাবে আমাদের a আর এটা হবে আমাদের b। a - b হোল স্কয়ার, তাহলে কি হবে? a স্কয়ার 4y স্কয়ার মাইনাস 2, তারপর হচ্ছে a, তাই না? যে এটা হচ্ছে আমাদের a, তারপর হচ্ছে b, যেটা হচ্ছে আমাদের b প্লাস b স্কয়ার। b স্কয়ার হবে 5x স্কয়ার। ওকে, তারপর এটাকে জাস্ট সিম্পল ক্যালকুলেশন করে দাও। এটাকে ক্যালকুলেশন করলে কি হয়? এটা হবে 4 × 4, তাই না? আর y এর উপরে তো স্কয়ার রয়েছে, এটা কি হবে? y × y, দ্যাট মিন্স কি y স্কয়ার আমরা বলতে পারি। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হয় 16, আর y এর উপর স্কয়ার থাকলে এটা y স্কয়ার হয়। ওকে, তারপর এদিকে ক্যালকুলেশন করলে কত হবে? ফার্স্টে আমরা এই দুটাকে করব, কত হবে? 8y এখানে কত? 5x। তাহলে কত হয়? 40xy। তো এখানে চিহ্ন কি হবে? মাইনাস, কারণ এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, তিনটাকে গুণ করলে মাইনাস হয়, দ্যাট মিন্স -40xy। তারপর এখানে এই প্লাস আর এটা ক্যালকুলেশন করলে এখানে কিন্তু চিহ্ন প্লাসে আসবে, সো এই দুটো প্লাস মিলে এখানে প্লাস হয়েছে। আর এদিকে ক্যালকুলেশন করলে কত হয়? 25x²। ওকে, আমরা 25x² লিখেছি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো এটা কিভাবে হয়েছে। যদিও এগুলো না করে দিলে হয়, দেখো জাস্ট এই একটা করে দিলে কিন্তু তোমরা এখানে এই 4 পর্যন্ত পারার কথা, তাই না? এখানে প্লাস, এখানে মাইনাস, সবগুলা কিন্তু সেম। আমি তারপরেও তোমাদেরকে সবগুলো দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকে আছে যে এগুলা মানে বুঝতে প্রবলেম হতে পারে, জন্য আমি সবগুলা দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখো তারপরটা করে দিচ্ছি, এটাও কিন্তু সেম, একদম এটার মতোই। ওকে, তাহলে আমরা কি করবো? ফার্স্টে এটা লিখে এত এর বর্গ লিখেছি, লিখে আমরা কি দিকটা যেমন আছে তেমন লিখে আমরা এখানে স্কয়ার দিয়েছি। ওকে, তাহলে আবার এখানে a - b হোল স্কয়ারের সূত্র দেখো, এটা হবে আমাদের, এই টোটালটা হবে আমাদের a, আর এই y এটা হবে আমাদের b। তাহলে এখানে a স্কয়ার কি হবে? 5x স্কয়ার, তারপর স্কয়ার মাইনাস 2 × 5x² প্লাস y। এমন কেন হয়েছে? কারণ এটা হচ্ছে a, এটা হচ্ছে আমাদের এখন b, যে a আর b। তারপর b স্কয়ার, তো b হচ্ছে y, সো y স্কয়ার। ওকে, তারপর এদিকে ক্যালকুলেশন করো। এখন এই 5 এর উপর স্কয়ার রয়েছে, x² এর উপর স্কয়ার রয়েছে। 5 এর উপর স্কয়ার থাকলে এটা 25 হবে, আর x² এর উপর স্কয়ার এটা কি? এটা হবে 4। আমি গত ক্লাসে বুঝিয়েছি কিভাবে হয়। সাপোজ এখানে x³ থাকলে, এখানে 2 থাকলে কত হবে? এটা x⁶ হবে। বাট যদি এমন হয় জাস্ট 3 তারপর 2, এটা কিন্তু 9 হবে, তাই না? কেন? কারণ এটা হচ্ছে বেজ, বেজের উপর মানে পাওয়ার থাকলে এগুলা গুণ হয়ে যাবে। এখানে 3 এর উপর স্কয়ার দুটা হয়েছে, যদি এখানে 3 থাকে তখন কি হবে? আরেকটা 3 হবে গুণ এখানে। বাট যদি এখানে 3 থাকে তাহলে এটা কিন্তু এখানে এখানে 27 হবে, তাই না? এটা কিন্তু এখানে দেখো x⁻27 কিন্তু হবে না, এখানে হবে জাস্ট x⁹9। ওকে, জাস্ট এগুলো নরমাল গুণ হয়ে যায়। 3। আশা করি কিভাবে এদিকটা হয়েছে তোমরা বুঝতে পেরেছো। ওকে, তারপর এখন এদিকে গুণ করব। এই প্রথম দুটাকে করলে হয় 10x², আর সাথে এখানে y, তাই না? তাহলে কি হয়? 10x² y, আর এখানে চিহ্ন মাইনাস। ওকে, এদিকে করলে y² হবে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপর নেক্সট এখন ও নাম্বারটা দেখো। ফার্স্টে কোশ্চেনটা দেখো, 3b - 5c - 2a। দেখো এতক্ষণ আমরা যা করলাম, এই প্রথম চারটার মধ্যে কিন্তু পদ সংখ্যা কয়টা? 2টা করেছিল, তাই না? দেখো পদ সংখ্যা 2টা, বাট এটার ক্ষেত্রে কি? এটার ক্ষেত্রে পদ সংখ্যা হচ্ছে 3টা, 1 2 3টা। তো তাহলে এটাকে আমরা কিভাবে সলিউশন করব? আমরা এই দুটাকে একটা ধরে নিব। ওকে, এই প্রথম দুটাকে আমরা
একটা পদ হিসাবে ধরবো, এটাকে আরেকটা পদ হিসাবে ধরবো। দ্যাট মিনস এই প্রথমটা হবে এ, দ্বিতীয়টা হবে বি। এভাবে আমাদের করলেই হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমরা কোশ্চেনটা যেমন আছে এমন লিখে এর বর্গ লিখে আমরা এখানে স্কোয়ার দিয়েছি। ওকে, যেমন আছে তেমন লিখেছি। লেখার পর এখন আমরা প্রথম দুটাকে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আলাদা করেছি, তারপর মাইনাস দিয়ে 2 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে স্কোয়ার দিয়েছি। ওকে, এই স্কোয়ারটা এখানে এসেছে। ওকে, তাহলে এখন কি হয়েছে, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখন অ্যাপ্লাই করতে হবে। তাহলে এ স্কোয়ার, দেখো স্কোয়ার লিখেছি, এই যে এটা এ মাইনাস 2a, টোটালটা হচ্ছে এ, তাই না? ইন্টু বি, এটা হচ্ছে আমাদের এখন বি, প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 2a স্কোয়ার লিখেছি। ওকে, লিখার পর এখন আমাদের পদ সংখ্যা কটা হয়েছে? টোটাল 3টা পদ হয়েছে, তাই না? এটা একটা পদ, এই দিকটা একটা পদ, তারপর লাস্টে এটা একটা পদ। তাহলে এখানে 3টা পদকে আমরা আলাদা আলাদা করে কাজ করবো। ওকে, তো দেখো এই প্রথম পদকে নিয়ে কাজ করলে দেখো এটা কিন্তু এখন আমাদের একটা সূত্র হয়ে গেছে, তাই না? আমরা যদি 3b কে এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে কি হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? তাহলে এখন আমরা এই প্রথমটার উপর, মানে প্রথম পদের উপর এখন এই সূত্র অ্যাপ্লাই করবো। দেখো এ স্কোয়ার, যেহেতু এটা এ, এটা কি বি, স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, যেটা হচ্ছে বি। সো তাহলে আমাদের এখানে প্রথম পদের কাজ শেষ। ওকে, এখন আমরা দ্বিতীয় দিকটা নিয়ে কাজ করবো। তো দিকটা নিয়ে কাজ করার ক্ষেত্রে প্রথম আমরা এখানে যেহেতু 3টা গুণ অবস্থা রয়েছে, প্রথম আমরা যেকোনো দুটাকে গুণ করে দিব। তাহলে আমরা এইটা আর এটাকে গুণ করে দিলাম। গুণ করে দেখো এই পাশে লিখেছি 4। ওকে, আর এই মাইনাস সহ এই দিকটাকে আমরা এখানে রেখে দিয়েছি। আবার নিচের লাইনে তারপর এই দুটা গুণ করবো। ওকে, তোমরা তাহলে একসাথে 3টা গুণ করে এখানে লিখে দিতে পারো, সমস্যা নাই। আমি জাস্ট তোমাদের জন্য মানে বুঝতে সুবিধা হয়, ইজি হয়, এই জন্য এটা মানে ভেঙে ভেঙে করেছি, 2 লাইনে করেছি। আর এদিকটাকে ক্যালকুলেশন করলে কত হবে? 4a স্কোয়ার হবে। ওকে, তো লিখেছি। ওকে, এখন দেখো এটাকে ক্যালকুলেশন করলে কত হয়? 9b স্কোয়ার হবে। কিভাবে হবে এটা তোমরা বুঝতে পেরেছো। এদিকে ক্যালকুলেশন করলে কত হয়? এই দুটাকে করলে 6b আর 5c হচ্ছে 30bc। আর চিহ্ন কিভাবে হয়েছে বুঝতে পারছো, এটা এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে প্লাস, তো 3টাকে গুণ করলে মাইনাস হয়। তারপর এটাকে ক্যালকুলেশন করলে কত হয়? 25c স্কোয়ার, তো এখানে লিখেছি। ওকে, তারপর এখন আমরা এই দুটাকে গুণ করবো, তাই না? গুণ করলে কত হবে? 4a আর হচ্ছে 3b, 4a ইন্টু 3b কত হবে? 12ab। আর চিহ্ন কি হবে দেখো, এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, বাট এখানে একটা মাইনাস আছে, তাই না? মাইনাস এই বিজোড়ের সাথে গুণ অবস্থায় রয়েছে। টোটালটা মিলে আর কি এখানে মাইনাস হবে। 3টা মাইনাস ইন্টু প্লাস মিলে কি হয়? মাইনাস হয়, কারণ এই দুইটা মিলে প্লাস মাইনাসে মাইনাস ইন্টু প্লাস মিলে কি হয়? টোটালটা মিলে প্লাস মাইনাস আবার মাইনাস হয়। ওকে, তাহলে এখানে 12ab হয়েছে। ওকে, তারপর এখন আবার এই 4 এর সাথে আমরা এটাকে গুণ করবো। ওকে, দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে আবার প্লাস, প্লাসে প্লাসে প্লাস, দ্যাট মিনস 4 5 20, 20 ca। সিও লিখতে পারো তোমরা, চাইলে এসিও লিখতে পারো, সমস্যা নেই। ওকে, ওকে, তারপর এই দিকটা যা আছে এখানে তাই থাকবে। তো এখন আমাদের এখানে কিন্তু ম্যাথ সলভ করা শেষ। ওকে, জাস্ট এখন এগুলোকে আমরা সাজিয়ে লিখে দিব। এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, এগুলোকে সাজিয়ে লিখবো। তাহলে ফার্স্টে আমরা এই 4 স্কোয়ার এটাকে এখানে নিয়ে আসলাম, যেটাকে, তারপর আমরা কি লিখবো? বি স্কোয়ার, যে এখান থেকে এখানে এনেছি, তারপর সি স্কোয়ার, এই যে এটা এখানে, তারপর এ বি, দেখো এখানে এটা মাইনাস 12ab, তারপর বিসি যেটা, তারপর কি 20 সিএ বা এসি। ওকে, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে বুঝতে পারলে যদি এরকম 3টা থাকে আমরা কিভাবে এগুলোকে সলভ করতে পারি। দুটাকে মিলিয়ে একটা পদ ধরে নিব, তারপর আমরা কি সলিউশন করে ফেলবো। ওকে, দেখো আমরা কিন্তু আরেকটা সূত্র শিখেছিলাম, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আমরা তো তাহলে এটার মধ্যে এটা অ্যাপ্লাই করতে পারতাম, তাই না? এটা যদি হতো এ, এটাকে ধরলাম এ, এটাকে আমি ধরলাম বি, এটাকে ধরলাম সি, তাহলে তো হয়, তাই না? তো তোমরা চাইলে এই সূত্রের মাধ্যমে এই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু এটাকে সলভ করতে পারো। এটা কোনটা? আমাদের বর্গ সূত্রের সম্প্রসারণ। ধরার ক্ষেত্রে এগুলোকে কিভাবে করতে হবে সেটা একটু দেখিয়ে দিই আমি, কিভাবে তোমরা ধরবে। দেখো ফার্স্ট এতটুকু পর্যন্ত যেমন আছে তেমন লিখবে, লিখার পরে এর পরের লাইনটা কিভাবে হবে দেখো, আমরা এভাবে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্টে দিয়ে সিবি যেমন আছে তেমন থাকবে, তারপর প্লাস মাইনাস এখানে 5c প্লাস মাইনাস 2a হোল স্কোয়ার। তাহলে আমাদের কি হলো? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো তারপর এটা সূত্রটা কি হয়? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তো এটা জাস্ট এটার মধ্যে অ্যাপ্লাই করে দিলেই কি আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে। এট লাস্ট তোমরা কি অ্যান্সার এটাই পাবে, দুটার অ্যান্সার কিন্তু সেম হবে।
তো আমরা এইভাবে এটাকে সলভ করতে পারি, দুইভাবে করতে পারি। আর তাছাড়া আমরা এই এখন এই ম্যাথকে সলভ করার ক্ষেত্রে কিন্তু প্রথম দুটাকে এ ধরে নিয়েছি, তাই না? আমরা কিন্তু চাইলে প্রথম দুটাকে এই ধরেছি, আমরা জাস্ট এইটাকে এ ধরে, ধরো প্রথমটাকে এ ধরলাম আর লাস্টের দুটাকে আমরা বি ধরে কিন্তু আমরা সলভ করতে পারি। দুইভাবে এটাকে করা সম্ভব, আমাদের অ্যান্সার কিন্তু এটাই আসবে। ওকে, দেখো এটা এটা কেমন ভাবে ধরবে, ফার্স্টে এতটুকু লিখবে, তাই না? এই দুটার সেম থাকবে। তারপরের লাইনটা কি হবে দেখো, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, যে 3b যেমন আছে তেমন থাকবে, তারপর মাইনাস দিয়ে 5c প্লাস 2a হবে। দেখো এখানে কিন্তু 2 এর সামনে মাইনাস ছিল, তাই না? তো আমি এখানে কি প্লাস দিয়েছি, কেন দিয়েছি দেখো, এই দিকটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের আবার উপরেরটা পাওয়া লাগবে, তাই না? ক্যালকুলেশন করে দেখি, দেখো কি হয়। 3b তারপরে মাইনাসের প্লাসে মাইনাস 5c, এই মাইনাস তো গুণ অবস্থায় আছে এই পুরোটার সাথে, তাই না? ব্র্যাকেটের ভিতরে যা আছে এটার সাথে কিন্তু এটা গুণ অবস্থায় রয়েছে, তাহলে মাইনাস আর এখানে প্লাসে মাইনাস 5c হয়েছে। এই মাইনাস আর এই প্লাসে কি, প্লাস মাইনাসে মাইনাস 2a। দেখো আমরা কি উপরেটা পেয়েছি, তাই না? এটা পেয়েছি, সেই জন্য এখানে মাইনাস দেওয়ার পর আমরা কি এই দিকটাকে, এই 2 এর সামনে মাইনাসটা প্লাস হয়ে গিয়েছে। আর এখানে এখানে 5 এর সামনেও কি, 5 এর সামনেও কিন্তু এখানে মাইনাস ছিল, এটা মাইনাসটা কিন্তু না, এখানে কিন্তু 5 এর সামনে এখন আমরা প্লাস প্লাস ক্যালকুলেট করতে হবে। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো, এটাকে আমরা চাইলে কয়েকভাবে সলভ করতে পারি। তো তোমাদের ইচ্ছা তোমরা কিভাবে সলভ করবে। তো তোমরা চাইলে বাসায় এটাকে এইভাবে সলভ করতে পারো, এই প্রথমটাকে এ ধরে এটা এই দিকটাকে ধরবা বি, অথবা বর্গ সূত্রের সম্প্রসারণ ইউজ করে এটাকে সলভ করে দেখতে পারো, দেখবে দুটার অ্যান্সার কি অ্যান্সার সেম হবে। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। সূত্রগুলো আমি আবার এখানে দিয়ে দিলাম, তোমরা সূত্রগুলা ভিডিওটা পজ করে 1 মিনিট দেখে নিতে পারো। তোমরা যারা এখনো আমার ফেসবুক পেজে ফলো দাওনি এখনই দিয়ে ফেলো, এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি এখনই করে ফেলো। পাশাপাশি তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। এই পাশে আমার পেইড কোর্সের ডিটেলস দেওয়া আছে, তোমরা এগুলা দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।